কৃষ্ণের জন্মের বৃত্তান্ত বর্ণনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ডাক্তারি বা শুধু রাজনীতি নয়, সনাতনী ধর্মের বিষয়েও যে মুখ্যমন্ত্রী যথেষ্ট অবগত, ভক্ত সাধারণের কাছে তা তিনি তুলে ধরলেন। পৌরাণিক মতে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কংসের কারাগারে কৃষ্ণের জন্ম, গর্ভধারিণী দেবকীর অষ্টম সন্তান এবং মা যশোদার কোলে পালিত। পৌরাণিক মতে সোমবার অষ্টমী তিথিতে গোটা দেশ বিদেশের পাশাপাশি রাজ্যেও ধর্মীয় আবেগে কৃষ্ণের জন্মদিনে জন্মাষ্টমী উৎসব উদযাপিত। সেই ঐতিহ্যের ধারায় সোমবার আগরতলার শ্রীকৃষ্ণ মন্দিরে হরিনাম সংকীর্তন উৎসবের পাশাপাশি কচি কাচাদের যেমন খুশি কৃষ্ণ সাজো প্রতিযোগিতা এবং কৃষ্ণ লীলা সম্পর্কিত প্রদর্শনী আয়োজন করা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তবে তিনি যে শুধু ডাক্তারিতেই পারদর্শী নন, এমনকি রাজনীতি এবং প্রশাসন পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট তুখোর তা মানিক সাহার বর্তমান রাজ্য পরিচালনাতেই স্পষ্ট। এমনকি সনাতনী ধর্ম বিষয়েও যে তিনি যথেষ্ট অবগত, কৃষ্ণ মন্দিরের নিজ বক্তব্যে ভক্ত সাধারণের সামনে তা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বলা হয় যে কৃষ্ণ এবং জন্মাষ্টমী ঠিকই বলে, কিন্তু আরো অনেক নাম আছে। আমার ক্ষুদ্র যে জ্ঞান, সেই জ্ঞানের থেকে আমি বলছি যে এটাকে কৃষ্ণাষ্টমীও বলা হয়, গোকুলাষ্টমীও বলা হয়, অষ্টমী রোহিণীও বলা হয় এবং শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি নামে আজকের দিনটি পালন হয়। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের যে অষ্টমী তিথি, সেই তিথিতে এই জন্মাষ্টমী পালিত হয়। এখানে প্রতি বছর যেটা দেখা যায় অগাস্টের মাঝখানে এবং সেপ্টেম্বরে, যে মিডল সেপ্টেম্বর, তার মাঝখানে এই উৎসব সাধারণত হয়ে থাকে। আমরা সবাই জানি যে কৃষ্ণের জীবনের যে সাংস্কৃতিক যে কর্মকাণ্ড, রাসলীলা, কংসবধ এবং ইত্যাদি যে কর্মকাণ্ড আমরা জানি। শ্রীকৃষ্ণ মন্দির আয়োজিত কচি কাঁচাদের যেমন খুশি কৃষ্ণ সাজো প্রতিযোগিতায় বিজয়ীদের অনুষ্ঠানে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী। সর্বোপরি বন্যাজনিত কারণে আংশিক ভাটা থাকলেও জন্মাষ্টমীকে কেন্দ্র করে রাজ্যে উৎসব মুখরতা ছিল পরিলক্ষিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।